নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, যা এই প্রচণ্ড গরমে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে অনেক জায়গায় অনেকবার লোডশেডিং হতে দেখা যাচ্ছে এবং লোডশেডিং হলে এই গরমে আমাদের প্রায় নাভিশ্বাস উঠে যাচ্ছে। তাই এই বিদ্যুৎকে সাশ্রয় করলে অনেকাংশে কিন্তু আমরা লোডশেডিংয়ের প্রকোপ থেকে বাঁচতে পারবো এবং আমাদের এটি একটি শক্তি, এই শক্তিকে আমাদের সাশ্রয় করতে জানা দরকার, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর সুরক্ষিত রাখতে পারি। আজ এই একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিদ্যুৎ বাঁচাও এবং ভবিষ্যৎ গড়ো। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওয়ে রয়েছেন শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের শিক্ষক মিজানুর রহমান মহাশয়, যিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো বিদ্যুৎ বাঁচাও এবং ভবিষ্যৎ গড়ো। এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওয় রয়েছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের শিক্ষক মিজানুর রহমান মহাশয়, যিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওনার সাথেই আজকে আমাদের এই আলোচনাটি আমরা এগিয়ে নিয়ে যাব। পজিটিভ বার্তার স্টুডিওয় মিজানুর বাবুকে জানাই স্বাগত। নমস্কার। আপনার কাছে আপনার প্রথম যে প্রশ্ন, এই যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব কি, সেটা যদি একটু বলেন। হ্যাঁ ম্যাম, অবশ্যই। আমি প্রথমেই বলবো যে আমাদের যে সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয়, এটা কিন্তু আমরা অনেকেই ভেবে থাকি যে কীভাবে খরচা বাঁচাবো, কিন্তু এক কথায় সেটা না। শুধুমাত্র আমরা খরচা বাঁচাবো সেটাই সাশ্রয় না, আমরা দেখতে গেলে এটা একটা আমাদের দায়িত্বশীলতা পড়ে, আমাদের মধ্যে দায়িত্ব পড়ে। সেটা কেন? কারণ আমরা যদি বিদ্যুৎ সাশ্রয় করি তাহলে পরিবেশকে রক্ষা করতে পারছি, দ্বিতীয়ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বিদ্যুৎকে সংরক্ষণ করে রাখতে পারছি। এই যে শক্তি, এই শক্তি যদি আমরা এখনই শেষ করে দিই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটাকে কীভাবে ইউজ করবে, সেই দিকটার জন্য এই বিদ্যুৎ সাশ্রয়টা খুবই অত্যন্ত দরকারি। এবং এই যে টেকসই ভিত্তিতে প্রথম ভিত, এটাই হচ্ছে আমাদের এই সাশ্রয়টা। আচ্ছা আচ্ছা, আমরা ঘরে বসে কিভাবে বিদ্যুৎ খরচটা কমাতে পারি সেটা যদি একটু বলেন। ঘরে বা অফিসে সব জায়গায়। হ্যাঁ ম্যাম, অবশ্যই। কারণ আমরা এখন যদি দেখি বিদ্যুৎটা আমাদের প্রতি মুহূর্তে দরকার। তো এই মুহূর্তে যদি আমরা অনেক সময় আমরা যে ভুলগুলো করে থাকি, যেমন বাড়ি ঘরে যেগুলো হয়, বাড়িতে থাকাকালীন আমরা ফ্যান চালিয়ে রেখে দিই, অনেক সময় বন্ধ করতে ভুলে যাই, লাইট কোনো অপ্রয়োজনীয়ভাবেই চলতে থাকে। তো সেইগুলো যদি আমরা ঠিকঠাক বন্ধ না করি তাহলে বেকার ওটা নষ্ট হয়ে যাচ্ছে, বিদ্যুৎটা মানে আমরা ইউজ করছি না কিন্তু কাজে রেখে দিচ্ছি। অনেক সময় হয় টিভি আমরা পাওয়ার মোড অফ করে, মানে সুইচ অফ না করেই রেখে দিই। তো এই সব ক্ষেত্রে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের বাড়ির বিদ্যুৎটা কীভাবে সাশ্রয় করব, সেদিকটা খেয়াল রাখার জন্য কয়েকটা ধাপ। যেমন একটা প্রথমত হচ্ছে আমাদের যে বাড়িতে যে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করছি সেগুলো ঠিকঠাক সময়ে অফ হচ্ছে কিনা, অযথা চলছে কিনা। অনেক সময় আমরা কি করি, ফ্রিজ দরজাটা বারবার খোলাখুলি করি, তো এর মধ্যে এই বিদ্যুৎটা খরচাটা বেশি, মানে খরচটা বেশি হয়ে যায়। আবার দেখতে গেলে যদি আমরা দেখি যে যে বাড়িতে আমরা এসি ইউজ করি, সেখানে যে রাত্রেবেলায় আমরা স্লিপিং মোড যদি অন করে রাখি তাহলে হয়তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা সুবিধা যে আমাদের তাহলে কি হবে, ওই যে অতিরিক্ত বিলটা, ওই যে অতিরিক্ত বিদ্যুৎ খরচটা, সেটা অনেকটা কমে যাবে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে এটাই ছিল যে স্মার্ট ডিভাইস ব্যবহার করে কতটা আমরা বিদ্যুৎকে সাশ্রয় করতে পারি। হ্যাঁ ম্যাম, অবশ্যই। এই স্মার্ট ডিভাইস যেটা আমরা বুঝি যে এখনকার সময় অনেক এগিয়ে এসছে। তো যেমন আমি বাড়িতে একটা উদাহরণ দিই, যদি আমরা ইন্ডাকশান, আপনারা বুঝবেন যারা রান্না করেন ইন্ডাকশান ওভেনে, তো সেখানে দেখবেন এখন একটা ফিচার্স আসছে যে ওখানে টাইমার ইউজ করা হচ্ছে, অ্যালার্ম টাইম সিস্টেম। আমি ভাত রান্না বসিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম 5 মিনিট, 5 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং কি এমনকি ওখানে একটা ফ্যাসিলিটি আছে যে সেন্সার, ও সেন্সার কী করবে, টেম্পারেচারকে সেন্স করে কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, ও অফ হবে বা অটোমেটিক অফ হবে, অন হবে। তো এই যে এই ক্ষেত্রেটা আমরা যদি কোনো কারণে দেখি আমরা কোনো একটা ভাজি করছি বা কিছু একটা ডিম বয়েল করছি, তো সেক্ষেত্রে তো তাপ বেশি লাগবে, সেটা তো আমরা ওই ওখানে ক্লিক করলেই ওরা সেন্স করে নেবে যে আমার কতটা আমাদেরকে ওখানে দিতে হবে, সেই হিসাবে ওটা অন অফ হয়। তো একটা স্মার্ট ডিভাইস বলতে গেলে আমরা সব কিছুই দিক দিয়ে দেখতে গেলে ওটা মানে আমাদের যে সাশ্রয়, এটা অনেকটাই বাঁচিয়ে দেয়। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোন কোন পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব বলে আপনি মনে করেন? ইন্ডাস্ট্রিয়াল যেখানে আমরা দেখি যে হেভি
যে যন্ত্রপাতিগুলো আছে যেগুলো আমাদের, সেইগুলোর যে পাওয়ার সেটা আমাদের ভালো কর্মক্ষমতা রাখতে হবে। তারপরে ওখানে যদি লাইটিংগুলো দেখি, আলোগুলো দেখি, সেগুলোতে আমাদের চেষ্টা করতে হবে যে লাইটগুলো আমাদের কম বিদ্যুতে চলে, যেগুলো কম খরচ হয়, সেগুলো আমাদের ইউজ করতে হবে। যেমন এলইডি, আমরা অনেক সময় দেখেছি যে আগে আমরা যেগুলো দেখতাম যে যে ফিলামেন্ট টাইপ লাইটগুলো ছিল, সেগুলো কিন্তু তাপ বেশি দিত এবং ইলেকট্রিক কনজিউম করতে বেশি। এখনকার এলইডি সেটা কম করছে, তো সেইগুলো আমরা ইউজ করব ওই লাইটের ক্ষেত্রে। এই দিকগুলো খেয়াল রাখতে হবে। একদম। এই যে সৌরশক্তির ব্যবহার যদি আমরা করি বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে, সেটা কতটা সময় উপযোগী বলে মনে করেন? হ্যাঁ ম্যাম, এখনকার সময়ে আমি যেটা মনে করি যে সৌরশক্তিটা অত্যন্ত দরকারি। কারণ কি, আমরা এই যে বিদ্যুৎটা পাচ্ছি, এর পিছনে যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেটা আমরা বলি কয়লা বা পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। তো এইসব একদিন ফুরিয়ে আসছে, কিন্তু সৌরশক্তি যেটা, সেটা কিন্তু আমাদের অবিরাম আমরা পেয়ে যাবো, সেটা পাচ্ছি। তো ওটাকে যদি আমরা ইউজ করে যদি আমরা এই ইলেকট্রিসিটিটা জেনারেট করি, তাহলে কিন্তু এই দিকটা আমরা কি করতে পারি, এটাকে মজুত রাখতে পারি। যে কয়লাটা যেটা ফুরিয়ে আসছে দিন বাই দিন, সেটা শেষ হয়ে আসছে, সেটা হবে না। তো এই ক্ষেত্রে আমাদের সৌরশক্তিটা অত্যন্ত দরকারি আমি মনে করি। আচ্ছা, মানে সোলার ল্যাম্প বা সোলার আদার্স যে সমস্ত যন্ত্রপাতি, পাম্প এগুলো রয়েছে, সেগুলো যত বেশি আমরা ব্যবহার করব তত কিন্তু আমাদের বিদ্যুৎটা সাশ্রয় হবে। এলইডি লাইটের ব্যবহার কিভাবে বিদ্যুৎ খরচ কমায়? আমি আগেই বললাম যে আমাদের ক্ষেত্রে যে অন্যান্য লাইটের তুলনায় এলইডি লাইট প্রায় 80 থেকে 90% বিদ্যুৎ মানে আমাদের সাশ্রয় করে দেবে। কারণ কি, ওখানে কোনো হিট প্রডিউস হয় না। কিন্তু আগেকার লাইটগুলো যেগুলো আমরা দেখেছি, যেগুলো ফিলামেন্টের ছিল, সেগুলো কিন্তু হিট প্রডিউস করতো এবং ওখানে অনেক বিদ্যুৎ নিয়ে নিত আর কি, কনজাম করতো। তো এই ক্ষেত্রে আমাদের এই এলইডি লাইট উপকারী। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয় ও জলবায়ু পরিবর্তনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ ম্যাম, অবশ্যই। কারণ আমরা দেখি যে আমরা যে বিদ্যুৎ আমরা পাচ্ছি, সেখানে কিন্তু প্রথমতই ডাইরেক্ট পাচ্ছি না, ওটাকে আমরা কয়লাকে পুরাচ্ছি। তো এই কয়লা পুরানোর ফলে কার্বন নিঃসরণ হচ্ছে। তো সেখানে কার্বন যখন নিঃসরণ হচ্ছে, তখন এই যে হিট, এই তো দিনের দিন গরম বাড়ছে, সেগুলো কি আমাদের যখন পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়বে, তো সেখানে তো আমাদের হিট প্রডিউস হবে এবং দূষণ বাড়ছে। তো এইগুলোতে জলবায়ুকে কী করে, ব্যাঘাত ঘটায়। তো এগুলোর ক্ষেত্রে আমাদের গৃহস্থালী যন্ত্রপাতির ব্যবহারে কোন কোন অভ্যাস আমাদের পরিবর্তন করলে আমরা বিদ্যুৎ সাশ্রয় অনেকখানি করতে পারবো? আমি শুরুতেই বলছিলাম ম্যাম, যদি আমরা গৃহস্থলী এসি বলি, ফ্রিজ বলি, তারপরে কুলার বলি, যেগুলো আমরা জল গরম করার জন্য যে হিটারগুলো ইউজ করি, যেটাকে আমরা অনেক সময় ভুল বলার ঠিক না, মানে আমরা বুঝতে পারি না সেগুলো ইউজ করছি, কিন্তু ঠিকঠাক ইউজ করছি না। যেমন আমি বললাম প্রথমেই যে যদি আমরা একটা এসিকে যদি আমরা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে রাখি, তাহলে সেখানে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় হয়। কিন্তু সেটা আমরা কি করি, অনেক সময় আপ ডাউন করতে থাকি। তো ফিক্স রেখে দেওয়ার পরে টাইমার সিস্টেম করে রেখে যদি আমরা এটাকে চালাই, তো অনেকটা উপকারী। তারপরে আমরা যেমন আমি বলছি ফ্রিজের দরজা, অনেক বাচ্চা বারবার ফ্রিজের দরজাটা খোলাখুলি করে, তো অনেক সময় কি হয়, ওখানকার যে ভিতরে ঠান্ডাটা কমে আসে। তো যখন দরকার তখন ঠিক আছে, কিন্তু অযথা খোলা থেকেই বিরত থাকা আমার মনে হয় ঠিক। তারপরে জল গরম করার জন্য যে টেম্পারেচার, সেটা আমরা 40 থেকে 50 ডিগ্রির মধ্যে রেখে জলটা গরম করলাম, যখন স্নান করছি তখন সেটাকে কমিয়ে দেওয়া, কিন্তু আমরা কমাই না, চলছে একটা অবিরাম চলছে। তো এইগুলো থেকে আমরা দূরে রাখাই। আচ্ছা, শক্তি দক্ষ যন্ত্রপাতি নির্বাচনের সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত? হ্যাঁ ম্যাম, প্রথমত কোনো একটা যদি আমরা যন্ত্র ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কিনি, তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে তার রেটিং। যেটা 5 স্টার রেটিং যে আমরা অ্যাপ্লায়েন্সগুলো দেখি, সেইগুলোর কিন্তু অনেকটা বিদ্যুৎ কনজামশন কম, ও তার মধ্যে ওর বিল যে আমরা আসে সেটা অনেকটাই কম আসে। এবং তার মধ্যে আরও জিনিস খেয়াল করতে হবে যে তার ব্র্যান্ড, তার ওয়ারেন্টি, তার সঙ্গে আরও একটা জিনিস খেয়াল করতে হবে যে ইয়ার কনজামশন। একটা মেশিন যে এক বছরে কতটা ও ইলেকট্রিসিটি কনজামশন করছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা কিলোওয়াট পার এয়ার বলে একটা থাকে, সেটা আমাদের দেখে নিতে হবে কেনার সময়। একদম। এবং স্টার কতগুলো আছে সেটা অবশ্যই আমরা অনেক মেশিনে দেখেছি 2 স্টার, 3 স্টার, 5 স্টার। এখন সব বেশিরভাগই মেশিন 5 স্টার, কিন্তু পুরাতন যেগুলো সেগুলো 2 স্টার। সেগুলো আমরা যদি কিনে নিয়ে আসি, তো একটা ইলেকট্রিসিটি বিল আমাদের আসবে। শহর এবং গ্রামে বিদ্যুৎ ব্যবহারে কি ধরনের পার্থক্য দেখা দেয়? এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং সচেতনও থাকা উচিত। হ্যাঁ ম্যাম, অবশ্যই। আমরা যদি শহরের দিকে খেয়াল করি, তো সেখানকার লোড অনেকটাই বেশি। সেখানে অনেক আধুনিক যন্ত্রপাতি, লিফট, ফ্রিজ, এসি, এগুলো তো অবশ্যই চলে এবং অনেক কোম্পানি সেখানে আমাদের থেকে থাকে। কিন্তু গ্রামের ক্ষেত্রে খেয়াল করলে
সেদিকটাও অনেকটা কম থাকলেও কিন্তু এখন চাষবাসের ক্ষেত্রে অনেকটা সাবমার্শাল বা যে পাম্প জাতীয় যেগুলো তৈরি হয়েছে সেগুলোর ক্ষেত্রে অনেকটাই বিদ্যুৎ লোড বেড়ে গেছে। কিন্তু আর একটা জিনিস খেয়াল করি আমরা যে অনেকটা চুরি হয় গ্রামের ক্ষেত্রে, সেই জিনিসটা শহরের ক্ষেত্রে হয় না, কিন্তু গ্রামের ক্ষেত্রে চুরিটা হয়। তো সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক হওয়া উচিত, মানে তাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত সেখানে। শহরাঞ্চলে এই যে গ্রামের যে বিদ্যুৎ চুরি করার প্রবণতা, তার মাসুলটা কিন্তু বড় 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 শহরে বড় দিতে শহরকে দিতে হয়। হয় এবং তার সঙ্গে সেই জায়গায় ডিজি ব্যবহার করতে হয়, কারণ তাদের হঠাৎ করে যদি কোনো একটা পাওয়ার কাট হয় তো সেখানে তো ইমার্জেন্সি ওদের তো লাগবে, তো এই হ্যাঁ, জন্য ডিজি ব্যবহার করতে হয় ওদেরকে। তো এই আচ্ছা, জিনিসগুলো একটা আমাদেরকে সরকারকে অবশ্যই সতর্ক হতে হবে এবং তার ব্যবস্থা নিতে হবে। একদম। আমি আপনার কাছে পরবর্তী প্রশ্নে আসছি। এবার রিনিউয়েবল এনার্জি উন্নয়নের ক্ষেত্রে সরকার বা সংস্থাগুলোর ভূমিকা কি থাকা দরকার বলে মনে করেন? ম্যাম, একটা জিনিসকে গ্রামে মানে চালু করার জন্য সেটাকে কিছু, আমার মনে হয় যদি সরকার সেটাকে কি করে, যদি ভর্তুকি দেয় বা অফার দেয় যে তোমরা এই জিনিসটা চালু করলে এই ভর্তুকি পাবে, লোন পাবে, তাহলে হয়তো মানুষ সহজে ওটা করতে পারবে। যেমন সৌরশক্তি যেটা হ্যাঁ, আমরা জানি যে ওটা খুব একটা ভালো, যে ওর কি হবে দীর্ঘস্থায়ী, ওর মানে প্রচলনটা বাড়বে এবং আমাদের পরিবেশের ক্ষেত্রে ভালো। তো সেটাকে চালু করার জন্য যদি সরকার ওটাই ভর্তুকি দেয় যে তুমি এটা চালু করো, আমি তোমাকে 50% হেল্প করছি, বা লোন দেয়, সরকারি খাত থেকে লোন দেয়, তাহলে সেক্ষেত্রে মনে হয় আমার বেশি এটা অলরেডি স্টার্টেড। স্টার্টেড অবশ্যই একদম। অনেক মানে প্রকল্প চালু হয়ে গেছে। হ্যাঁ, সোলার এনার্জিটা আপনি এনকারেজ করছেন যে প্রত্যেকটা ঘরে যেন হ্যাঁ, সোলার এর পাওয়ারের ক্ষেত্রে কি হয় যে ইনস্টলেশন আমাদের যে করা পাওয়ার হয়। গ্রিডের উপরে আমাদের নির্ভর কম করতে হবে। যেটা আমরা পাওয়ার পাচ্ছি সেই পাওয়ার থেকে আমরা যদি নিজেরাই যদি আমরা একটা সোলার বাড়িতে প্যানেল সৃষ্টি করি, তো হ্যাঁ, সেখানে আমার যেটা বাড়িতে লাগছে সেটা তো থাকলো, তার সঙ্গে আরও অ্যাডভান্স করা যেতে পারে যে যে সোলারটা আমার এক্সট্রা, যে আমি সোলার থেকে যে বিদ্যুৎ আমি পেলাম যেটা এক্সট্রা, সেটা আমি গ্রিডকে পাঠাতে পারি। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে পাম্প যাদের বাড়িতে চলে সেখানে কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু অনেকটা বেশি বেশি আসে। এবং সেক্ষেত্রে যদি তারা সোলার পাম্প ব্যবহার করে, এবং যেহেতু সরকারি এখানে একটা ভর্তুকি আছে, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় অনেকখানি হবে। আমি আরেকটা প্রশ্নে আসছি আপনার কাছে। ভবিষ্যতে শহরগুলো কিভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনায় আরো দক্ষ হতে পারে বলে আপনি মনে করেন? ম্যাম, প্রথমতই আমাদের সময় তো চেঞ্জ হচ্ছে, সেখানে যদি আমরা স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার, তারপরে যদি যেখানে শহর নতুনভাবে তৈরি হচ্ছে সেখানে যদি আমরা দেখি যে প্রাকৃতিকভাবে যে প্রাকৃতিক আলো, প্রাকৃতিক বাতাসকে কীভাবে কাজে লাগানো যায় সেইভাবে যদি প্ল্যানিং করে যদি আমরা শহরকে নগরায়ণ করি, মানে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে অনেকটা উন্নতি হবে বলে মনে করি। আচ্ছা। এই যে ইলেকট্রিক গাড়ি বিদ্যুৎ সাশ্রয়ে কি ভূমিকা পালন করে বলে মনে করেন? এটা তো দেখুন, প্রথমত আমাদের যে এখন গাড়িগুলো দেখি সেগুলোতে হচ্ছে ডিজেল বা পেট্রোলের যেগুলো সেগুলো কিন্তু পরিবেশকে অনেকটাই ধ্বংসের মানে পরিবেশকে নষ্ট করছে। তো সেক্ষেত্রে এই ইলেকট্রিক যে কারগুলো সেগুলো কিন্তু ওদিক দিয়ে একটা বিশাল মানে পরিবেশকে রক্ষার দিক দিয়ে একটা বিশাল ভূমিকা করছে আমি মনে করি। আর তার সঙ্গে যদি আমরা স্মার্ট চার্জার বা এইগুলো দেখি, যেগুলো গ্রিন বলা হয়, তো সেক্ষেত্রে চার্জিং মানে বিদ্যুৎ সাশ্রয়ের দিক দিয়ে অনেকটা উপকারী। আচ্ছা। বিদ্যুৎ ব্যবস্থাপনায় আইওটি বা ইন্টারনেট অফ থিংস থিংস। কিভাবে সাহায্য করতে পারে? ম্যাম, ইন্টারনেট অফ থিংস যেটা আমরা বুঝি সেটা হচ্ছে, আমরা ধরুন আমি এখানে আছি, আমার বাড়িতে কোনো একটা বাচ্চা একটা রুমে লাইট বা টিভি চালিয়ে রেখে চলে গেছে, তো আমি কিন্তু এখান থেকে দেখে বলতে পারবো যে আমার রুমে, এই রুমে অযথা এটা চলছে, তো আমি আচ্ছা। এখান থেকে যেটা কন্ট্রোল করতে পারবো। তো এটা একটা বিশাল একটা আমার কাছে মানে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে কিন্তু খুব দরকারি। কারণ আমি যখন বাড়িতে গিয়ে বন্ধ করার সেই সময়টা এটা মেইনলি দেখা যায় এসি এবং গরমকালে, হ্যাঁ একদম, গরমকালে এসি এবং শীতকালে গিজার, গির্জারটা এই দুটো মানুষ হ্যাঁ, ভুলে যায়। ভুলে যায়। এবং কি অনেক সময় হয় কি রুমের লাইট ফ্যান আমরা অফ করতে ভুলে যাই, হ্যাঁ, রুম হ্যাঁ। থেকে চলে আসি, কিন্তু পরে মনে পড়ে আরে আমি তো লাইটটা অফ করিনি, কিন্তু আমাকে আবার ফিরে আসা যেখানে আমি কাজ করি সেখান থেকে ফিরে আসতে গেলে আমার তো সেটা হওয়া সম্ভব না। তার জন্য আমি যদি মোবাইল থেকে যদি ওটা কন্ট্রোল করতে পারি, যেটা আইওটি বলা, ইন্টারনেট অফ থিংস, মানে ইন্টারনেটের মাধ্যমে ওটাকে আমরা কন্ট্রোল করব, তখন সেটা কিন্তু অনেকটা সাশ্রয়ী আমার মনে হয়। নতুন প্রজন্মকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করবার জন্য কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি এটাই মনে করি যে ছোট থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে যে একটা বিদ্যুৎ, এটা একটা শক্তিকে সংরক্ষণ করতে শিখতে হবে। শক্তি কিভাবে, যদি আমরা জানি শক্তি নষ্ট হলে আর সেটাকে আমরা পাবো না, তো সেটাকে আমরা কিভাবে মানে সংরক্ষণ করব, যেমন অযথা ফ্যান যদি চলে তো সেটা বন্ধ করতে হবে। সেটাকে স্কুল থেকেই একদম বাচ্চা বেলা থেকে ওদেরকে শেখাতে হবে যে কীভাবে কী দরকারে আমরা এটা মানে কখন ইউজ করব, কখন বন্ধ করব, এই জিনিসগুলোর জ্ঞান থাকতে হবে। অনেক বাচ্চা হয় কি
দেখছে যে লাইট জ্বলছে কিন্তু ও হয়তো বন্ধ করতে পারে না, কিন্তু ও যদি জানতো যে না এটা আমার দরকার নেই, এটা বন্ধ করি, তাহলে হয়তো বন্ধ করে দেবে। তো এই যে শিক্ষাটা ওদেরকে দিতে হবে ছোটবেলা থেকে। একদম। আপনারা শুনলেন, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। বিদ্যুৎ সাশ্রয় কিভাবে করবেন সেই বিষয় নিয়েই ছিল আজকের আমাদের এই আলোচনাটি। আমাদের সঙ্গে ছিলেন মিজানুর বাবু। আশা রাখি প্রত্যেকের এই আলোচনাটি ভালো লাগবে এবং সেই অনুযায়ী চললে মনে হয় বিদ্যুৎ সাশ্রয় আমরা অনেকখানি করতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই শক্তিকে আরও কিভাবে ব্যবহার করা যাবে সুদক্ষভাবে এবং সময় উপযোগী করে তুলতে সেই বিষয়গুলি জানাতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।